কথা বলবো অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ম্যাচের। অস্ট্রেলিয়া টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেন করতে নামেন ফিল সল্ট এবং বেন ডাকেট। ফিল সল্ট 6 ওভার বল খেলে মাত্র 10 রান করতে পারেন, একটি 4, একটি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারির সাহায্যে, এবং তিনি আউট হয়ে যান। বেন ডাকেট দারুণ ছন্দে ছিলেন এবং তিনি 165 রানের ইনিংস খেলেন 143 বলে। তিনি 17টি বাউন্ডারি মারেন এবং 3টি ওভার বাউন্ডারি মারেন। 17টি বাউন্ডারি এবং 3টি ওভার বাউন্ডারি, 165 রান করেছেন তিনি। লিভিংস্টোনের বলে তিনি আউট হয়েছেন। জেমি স্মিথ 13 বলে 15 রান করে 3টি বাউন্ডারির সাহায্যে এবং আউট হয়ে যান। জো রুট দারুণ ব্যাটসম্যান, তিনি 78 বল খেলেন 68 রান করেছেন 4টি বাউন্ডারির সাহায্যে এবং তিনিও এডেম জাম্পার শিকার হয়ে আউট হয়ে যান। হ্যারি ব্রুক 6 বলে মাত্র 3 রান করেছেন। জস বাটলার, যিনি 21 বলে 23 রান করেন, একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সাহায্যে। লিয়াম লিভিংস্টোন এবং ব্রায়ডন ক্রেস 7 বলে মাত্র 8 রান করে আউট হয়ে গেছেন। জফরা আর্চার, যিনি একজন বলার, 10 বলে 21 রান করে আউট হন, নট আউট থাকেন, এবং আদিল রাশিদ 1 বলে 1 রান করে নট আউট থাকেন। এই হচ্ছে ইংল্যান্ডের ব্যাটিং। সবচেয়ে হাইস্ট রান করেছেন যিনি 143 বলে 165 রান, তিনি হচ্ছেন বেন ডাকেট। মারাত্মক খেলেন, 17টি বাউন্ডারি মেরে তিনি এই রান করেছেন। কথা বলবো অস্ট্রেলিয়ান বলারদের। স্পেনার জনসন 7 ওভার বল করেছেন, 54 রান দিয়ে কোনো উইকেট পাননি। এনার ইকোনমি ছিল 7.71। ব্যান্ডার শাস 10 ওভার বল করেছেন, 66 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ইনি সফল বলার। বেন সবচেয়ে সফল বলার, 3 উইকেট নিয়েছেন ইনি, এবং এনার ইকোনমি হচ্ছে 6-এর উপরে, 6.60। নাথান এলিস, যিনি 10 ওভার ফুল কটা বল করেছেন, কোনো মেডেন নেই, 51 রান দিয়ে কোনো উইকেট পাননি। এনার ইকোনমি একটু ভালো, 6-এর নিচে, 5.10। গ্লেন ম্যাক্সওয়েল, যিনি অলরাউন্ডার, 7 ওভার বল করেছেন, 58 রান দিয়েছেন এবং 1 উইকেট পেয়েছেন ইনি। এনার ইকোনমি কিন্তু অনেক, 8.29, মানে 8-এর উপরে ইকোনমি। অ্যাডাম জাম্পা একটি দারুণ বলার, পুরো 10 ওভার কটা বল করেছেন, কোনো মেডেন নেই, 64 রান খরচা করেছেন আর মূল্যবান 2 উইকেট পেয়েছেন তিনি। এনার ইকোনমি 6.40। ম্যাথু শট, যিনি 1 ওভার বল করে কোনো মেডেন নয়, 7 রান দিয়েছেন এবং ইনার ইকোনমিও 7। মার্নাস লেবুসানে, যিনি 5 ওভার বল করে 41 রান দিয়েছেন, কোনো মেডেন নেই এবং মূল্যবান 2 উইকেট নিয়েছেন ইনি। তো এইভাবে ইংল্যান্ডকে 351 রান অস্ট্রেলিয়া থামাতে পারে। 351 রান কিন্তু একটা পাহাড় প্রমাণ স্কোর। কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ভয় না পেয়ে এই রানকে চেস করে ফেলে। দেখেন ম্যাথু শট, তিনি ওপেন করতে এসেছিলেন, এবং ট্রাভিস হেড তো মাত্র 5 বলে 6 রান করে আউট হয়ে যান। কিন্তু ম্যাথু শট, যিনি 66 বলে 63 রান করেছেন, 9টি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারির সাহায্যে। এরপরে অধিনায়ক স্টিভ স্মিথ আসেন। স্টিভ স্মিথ কিছুই করতে পারেননি, 6 বলে মাত্র 5 রান, একটি বাউন্ডারির সাহায্যে করেছেন। আর মার্নাস লেবুসানে, যিনি 45 বলে 47 রান করেছেন, 5টি বাউন্ডারির সাহায্যে। জশ ইংলিশ, ইনি সবচেয়ে বেশি রান করেছেন, 86 বলে 120 রান, 8টি বাউন্ডারি এবং 6টি ওভার বাউন্ডারি। তারপরে আসছেন অ্যালেক্স ক্যারি, যিনি 69 রান করেছেন 63 বল খেলে, 8টি বাউন্ডারির সাহায্যে। এবং গ্লেন ম্যাক্সওয়েল, যিনি অলরাউন্ডার, 15 বলে 32 রান করেছেন, ছোট যোগদান দিয়েছেন কিন্তু ভালো যোগদান দিয়েছেন, 4টি বাউন্ডারি এবং 2টি ওভার বাউন্ডারির সাহায্যে। তো ইংল্যান্ডের 351 রান চেস করে ফেলেছেন অস্ট্রেলিয়া। 356, 47 ওভার 3 বলে অস্ট্রেলিয়া এই রান চেস করে ফেলেছে। মার্কুট ইংল্যান্ড বোলিং, কিন্তু অস্ট্রেলিয়াকে জব্দ করতে পারেনি। মার্কুট 9 ওভার 3 বল করে কোনো মেডেন নয়, 75 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন, ইকোনমি 7.89, মানে 7-এর উপরে। জফরা আর্চার 10 ওভার পুরো কটা বল করেছেন, অনেক রান খরচা করে ফেলেছেন, 82 রান, মেডেন তো নেই, 1 উইকেট নিয়েছেন, ইকোনমি 8.20, 8-এর উপরে। ব্র্যান্ডন ক্যাস 7 ওভার বল করেছেন, 69 রান দিয়েছেন, 1 উইকেট পেয়েছেন, কিন্তু ইকোনমি 9.86। আদিল রাশিদ পুরো 10 ওভার বল করেছেন, একটা মেডেনও আছে, 47 রান খরচা করেছেন, 1 উইকেট পেয়েছেন। ইনার ইকোনমি ইংল্যান্ড বলারদের মধ্যে সবচেয়ে ভালো, 4.70, মাত্র 4.70। সবাই যখন মার খাচ্ছে, ইনি কিন্তু দারুণ টাইট বোলিং করেছেন। লিয়াম লিভিংস্টোন একজন ব্যাটসম্যান, কিন্তু তিনি অলরাউন্ডার, 7 ওভার বল করেছেন, 0, কোনো মেডেন নয়, 47 রান, এবং তিনি মূল্যবান 1 উইকেট তুলেছেন, কিন্তু ইকোনমি 6-এর উপরে, 6.71। আর জরুট, ইনি একজন অলরাউন্ডার, 4 ওভার বল করেছেন, কোনো মেডেন নয়, 26 রান, 0 উইকেট, ইনার ইকোনমি 6.50। মানে ইকোনমি একমাত্র আদিল রাশিদেরই ভালো, বাকি সবার ইকোনমি কিন্তু 6-এর উপরে। সেজন জস ইংলিশ, যিনি 120 রান তিনি করেছেন। লিয়াম লিভিংস্টোন নয়, 120 রান করেছেন জস ইংলিশ, এবং ম্যান অফ দ্য ম্যাচ তাকেই দেওয়া হয়েছে।
কিন্তু ইংল্যান্ডের ব্যান ডাকেট, যিনি 143 বলে 165 রান করেও নিজের দলকে কিন্তু জেতাতে পারেনি। ফলে সেই হিসেবে জস ইংলিশ 86 বলে 120 রান করেছেন, তাতে কম করেছেন, কিন্তু তিনি দলকে জয় এনে দিয়েছেন। এই বলেই তাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে। পাহাড় প্রমাণ রানকে চেস করা চারটিখানি ব্যাপার নয়। আর ইংল্যান্ড অস্ট্রেলিয়া দুটি বিরোধী টিম, এদের খেলা যেমন পাকিস্তান ইন্ডিয়ার খেলা, ঠিক এদেরও খেলা সেরকম। প্রচুর দর্শক হয় মাঠে এদের খেলা দেখার জন্য, কারণ এদের দুটার মধ্যে ভীষণ কন্টেস্ট হয়। ভিডিও পর্যন্ত।